আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন, এটি সিরিয়ার দেইর এইজ জের শহরের যে ইউফ্র্যাটিস বা ফোরাত নদী রয়েছে তার দৃশ্য। এই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ফোরাত নদীর উপর ৩০০ মিটার দীর্ঘ একটি ভাসমান সামরিক সেতু নির্মাণের কাজ সম্পন্ন করা হচ্ছে। জোরে সোরে কাজ চলছে। দেখুন, সিরিয়ান ইঞ্জিনিয়ারিং টিম তুর্কি প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় এই ভাসমান প্লাটুনটি তৈরি করছে, সেতু স্থাপন করছে, যাতে তুরস্ক থেকে যে কোনো ধরনের সামরিক ভারী যে যানগুলো রয়েছে এই ফোরাত নদী পার হয়ে সিরিয়ার মূল ভূখণ্ডের শহরের দিকে প্রবেশ করতে পারে। আর এই ভিডিওটি সরাসরি সিরিয়ান সংবাদ মাধ্যম যে সিরিয়া টিভি রয়েছে তারা প্রকাশিত করেছে। দেখুন, ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় এর পূর্বেই হামলা করেছে। নতুন করেও সিরিয়ার বিভিন্ন ধরনের ব্রিজ এবং সংযোগকারী যে সকল রাস্তা ছিল তাকে উড়িয়ে দিয়েছে বিমান হামলার মাধ্যমে। কোনোভাবেই তুরস্কের মূল ভূখণ্ড থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের ভেতর কোনো ধরনের সামরিক সরঞ্জাম যাতে না পৌঁছতে পারে তা নিশ্চিত করার জন্যই ছিল এই কার্যক্রম। তবে তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলের সকল ধরনের হুমকি ধামকি উপেক্ষা করে জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য এবং নিজেদের উপস্থিতি জোরদার করার জন্য এই ৩০০ মিটার ব্রিজটি জরুরি ভিত্তিতে তৈরি করেছে। এবং এটি সম্পূর্ণ হওয়ার পর বিপুল পরিমাণের এই তুরস্ক থেকে ভারী সমরাস্ত্র সরাসরি ইসরায়েলে প্রবেশ করেছে, তা এখন সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচার হচ্ছে। দেখুন, রাতের ভেতর বিপুল পরিমাণের ভারী যে সকল লরি রয়েছে তার ভেতর কাপড়ে মোড়া দিয়ে বা কাপড়ে ঢেকে আধুনিক বিভিন্ন ধরনের শক্তিশালী সমরাস্ত্রগুলো দ্রুত পৌঁছে যাচ্ছে সিরিয়ার ভেতর। এবং এই বিষয়কে কেন্দ্র করে সিরিয়ান টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ধরনের খবর প্রকাশ করছে। দেখুন, এটি ইসরায়েল এবং তার কর্তৃপক্ষের জন্য একটি বড় ধাক্কা, কারণ তুরস্কের সামরিক উপস্থিতি এবং তার বিরুদ্ধে বিমান হামলা করার মাত্র কয়েক দিনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতিকে অনেকটা ঠিকঠাক করে নতুন করে এই বিপুল পরিমাণের সামরিক উপস্থিতি নিশ্চিত করছে তুরস্ক। এই সিরিয়ার ভেতর তুরস্কের যে লজিস্টিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এবং তারা এখানে যে বিপুল পরিমাণের বড় ঘাঁটি এবং সরাসরি ইসরায়েলের সীমান্তের কাছাকাছি তাদের অবস্থান নিশ্চিত করতে চায়, যেটা ইসরায়েলের অভিযোগ, তার দিকেই দ্রুত গতিতে অগ্রগতি লাভ করছে। এবং কোনোভাবেই ইসরায়েলের হুমকি ধামকি বা ইসরায়েলের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি হলেও সিরিয়াকে কেন্দ্র করে তুরস্কের যে প্ল্যান রয়েছে তা তারা পরিত্যাগ করবে না, তার পরিষ্কার বার্তা। দেখুন, যদিও পরিষ্কার করা হয়নি যে এই কাপড়ে ঢাকা ট্রাকগুলোর ভেতর কী ধরনের অস্ত্র আছে, তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক এবং আর্টিলারি শিল বা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম যেগুলো দূরপাল্লার আক্রমণ করতে পারে, সেই ধরনের সমরাস্ত্র সিরিয়ার ভেতর মোতায়েন শুরু করেছে তুরস্ক। এবং তুরস্কের সীমান্তের প্রায় ৭০ কিলোমিটারের কাছাকাছি সিরিয়ার ভেতর অবস্থিত যে আবু আল দুহুর বিমান ঘাঁটি রয়েছে, সেখানে ইসরায়েল হামলা করার পর স্ট্র্যাটেজিকভাবে ইসরায়েল এমনটাই ধরে নিয়েছিল হয়তো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এই জায়গা থেকে সরে যাবে তুরস্ক, তাদের কৌশল পরিবর্তন করবে। তবে বিষয়টিকে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তার বক্তব্যে ঘোষণা দিয়েছেন, সিরিয়ার ভেতর আমরা কি করব বা তুরস্কের সামরিক বাহিনী কি করবে এর রেড লাইন ইসরায়েল নির্ধারণ করতে পারবে না। ইসরায়েলের আসলে দৃশ্যত সেই সামরিক ক্ষমতা বা আইনি ক্ষমতা নেই। সিরিয়া একটি স্বাধীন দেশ, সিরিয়ার সরকারের সঙ্গে তাদের চুক্তি রয়েছে, ভ্রাতৃপ্রতিম দেশ, এবং সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্যই তুরস্ক সিরিয়ার ভেতর এই কার্যক্রম করছে। দেখুন, আগামী কিছুদিন পরে ইসরায়েলের ভেতর জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনের অবস্থায় তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়লে দেশের জনগণকে একটু নিরাপত্তার হুমকি অনুধাবন করিয়ে নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করতে পারেন এমন অভিযোগ করে মিস্টার এরদোগান বলেন, রাজনৈতিকভাবে নিঃশেষ হয়ে যাওয়া একটি ব্যক্তির সিদ্ধান্তে এই ধরনের বড় পদক্ষেপে ইসরায়েলের যাওয়া উচিত হবে না, তিনি ইঙ্গিত করেন। যাই হোক, এই ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে ইসরায়েলের সামরিক বাহিনী জরুরি ভিত্তিতে বৈঠক করে তাদের উত্তর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েল তাদের শক্তিশালী ট্যাঙ্কগুলো এবং লং রেঞ্জে আক্রমণ করার জন্য মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং উত্তর সীমান্তের কাছাকাছি তাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো রেডি টু ফায়ার অবস্থায় রেখেছে। যে কোনো খারাপ পরিস্থিতির জন্য সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে প্রতিক্রিয়া দেখানোর জন্য বিমানগুলোকে সুসজ্জিত করা হয়েছে।
দেখুন, পূর্বে ইসরায়েলের সঙ্গে যে কোনো দেশের সাংঘর্ষিক পরিস্থিতি বা নিরাপত্তার জন্য এই ধরনের জটিলতা তৈরি হলে সাথে সাথেই যুক্তরাষ্ট্রের মতো দেশ স্টেটমেন্ট দিত বা হুমকি ধামকি দিত। তবে তুরস্কের ক্ষেত্রে একেবারে অবাক করা হলেও সত্য, যুক্তরাষ্ট্র অনেকটা নীরব ভূমিকা পালন করছে। বলতে পারেন মধ্যস্থতাকারীর মতো তারা কোনো পক্ষের সম্পর্কে কোনো ধরনের স্টেটমেন্ট দিচ্ছে না। দেখুন, ইরানের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতি বর্তমানে যে স্থানে গিয়ে দাঁড়িয়েছে, অস্ত্র সংকট, বিশাল পরিমাণের সামরিক চাপ, স্ট্র্যাটেজিকভাবে বিভিন্ন ধরনের জটিলতা। আর এমতো অবস্থায় যদি ইরানের সাথে সাথে তুরস্কের মতো ন্যাটোর একটি সদস্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বড় কোনো সামরিক কোনো ঝামেলায় জড়ায়, সেটি যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। যার জন্য কিন্তু ইসরায়েলকে কেন্দ্র করে কোনো ধরনের শব্দ খরচ করছে না যুক্তরাষ্ট্র। এমনকি এই সংঘর্ষ যাতে না হয় তার জন্য পরিস্থিতি ঠান্ডা করার জন্য ইসরায়েল এবং এই তুরস্কের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টাও তারা করছে। তবে তুরস্কের যে লক্ষ্য রয়েছে সেখান থেকে তুরস্ক সরে আসছে না। দেখুন, একদিকে সিরিয়ার ভেতর যখন বিপুল পরিমাণের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তুরস্ক এবং ইসরায়েলের কোনো ধরনের আপত্তিকে তারা আমলে নিচ্ছে না, ঠিক এমতো অবস্থায় তুরস্ক ঘোষণা দিয়েছে 2027 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই তুরস্ক তার প্রথম যে 60,000 টনের বিশাল বিমানবাহী রণতরী রয়েছে, যাতে প্রায় 52টি যুদ্ধ বিমান থাকতে পারবে, এই বিশাল বিমানবাহী রণতরী তারা প্রথম পানিতে নামাবে এবং উদ্বোধন করে আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু করবে। দেখুন, এই বিমানবাহী রণতরীটি অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে এবং এর বিভিন্ন ধরনের ইন্টারনাল কাজ বাকি রয়েছে। যেমনটা জানা যায় যে এই বিমানবাহী রণতরী তুরস্কে যেটি তৈরি করছে সেটি 285 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় 52 মিটার এবং এটির ওজন প্রায় 60,000 টন। তুরস্কের প্রথম যে উভয়চর যুদ্ধ জাহাজ রয়েছে, যাতে শুধু হেলিকপ্টার রাখা যায়, তার থেকেও দ্বিগুণ বড় হলো এটি। দেখুন, তুরস্ক এখন শুধু ইন্টারনাল বা তার আশেপাশের যে ল্যান্ড অ্যাকোয়ার রয়েছে বা তার আশেপাশের সীমান্তবর্তী যে সকল দেশ রয়েছে সেখানেই প্রভাব বিস্তার করতে চায় না, এর বাইরেও তারা অগ্রগতি করতে চায়। অনেকটা যেন অটোম্যান সাম্রাজ্যের মতো পুরো ভূমধ্য সাগরে তাদের আধিপত্য তারা নিশ্চিত করতে চায়। যার জন্যই কিন্তু তারা এই বিমানবাহী রণতরী তৈরি করছে। যখন তুরস্কের এই বিমানবাহী রণতরীগুলো তাদের পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান রয়েছে, কান যুদ্ধ বিমান, তা নিয়ে এই ভূমধ্যসাগরের বিস্তীর্ণ এলাকায় মিশন পরিচালনা করবে, ওই অঞ্চলের ভেতর তাদের প্রভাব এবং সরাসরি কৃষ্ণ সাগরের প্রবেশ এবং ইউরোপের বহু দেশ, বিশেষ করে গ্রিসের উপকূলে তাদের শক্তিশালী অবস্থান আরও জোরালো হবে। এমনকি তারা যদি ইসরায়েলের উপকূলে এসে ভূমধ্যসাগরের কাছাকাছি অবস্থান করে তাদের বিভিন্ন ধরনের বিমান মিশন চালায়, সেটিও কিন্তু ইসরায়েলের জন্য আরও বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। দেখুন, যুদ্ধ বিমানগুলো ওই সময় আর রিফিউলিংয়ের প্রয়োজন হবে না, সরাসরি সাগর থেকে উড্ডয়ন করে এসে যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারবে। সুতরাং ধাপে ধাপে তুরস্ক একটি আঞ্চলিক শক্তি থেকে গ্লোবাল পাওয়ার হওয়ার পথে যাচ্ছে, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। দেখার বিষয় কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।